স্থিতিশীলতা কোথায়? তো কোথাও দেখি না। নুরুল হক নূরের উপর হামলা হলো, আজকে বিএনপি মহাসচিব বলেছেন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আবার এই ঘটনা এরকম ঘটতে পারে, সরকারের গোয়েন্দা বিভাগ সেটা জানতো কিনা। সরকার প্রথম দিকেই তো নজর কম দিয়েছে, আর নিত্যপণ্যের দাম বৃদ্ধি অথবা জনজীবনে এক ধরনের হতাশা, এই সবটা মিলে আমরা খুব ভালো নেই। বিশেষ করে রাজনীতিতে অস্থিরতা, সমাজে অস্থিরতা, রাষ্ট্রে অস্থিরতা, শিক্ষাঙ্গনে অস্থিরতা, জি, স্থিরতা কোথায় আছে? স্থিতিশীলতা কোথায়? তো কোথাও দেখি না। শিক্ষাঙ্গন বলুন আর বাজার বলুন। প্রশ্ন হওয়া উচিত স্থিতিশীলতা কোথায়। জি, এখন সরকারের প্রথমত যে একটা তো সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, জনগণের নিরাপত্তা দেওয়া এবং কোনো ঘটনা ঘটলে তড়িৎ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নুরুল হক নূরের উপর হামলা হলো এবং গুরুতর আহত, আজকে বিএনপি মহাসচিব বলেছেন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, কিন্তু কারা করেছে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। বিচার বিভাগ, এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের জন্য আমরা অপেক্ষা করব না? হামলার ঘটনা তো দেখা গেল যে টেলিভিশনে ভিডিও ফুটেজে নানাভাবে তো এটা দেখা গেছে কারা করেছে স্পষ্ট। আবার এই ঘটনা এরকম ঘটতে পারে, সরকারের গোয়েন্দা বিভাগ সেটা জানতো কিনা, জানলে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা সতর্ক করেছে কিনা। অনেক ক্ষেত্রেই তো দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো 144 ধারা জারি করা হয়েছে যে এখানে সভা সমাবেশ করতে পারবে না, কারণ জননিরাপত্তার জন্য হুমকি। সরকার সব সরকারের সময় এই ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের নানা রকম পদক্ষেপ নেয়, সেটা কতটা ন্যায্য অন্যায্য সেই বিচারে যাচ্ছে না। কিন্তু এই যে ঘটনা ঘটলো পরে আহত করেছে, এর আগে তো হত্যার ঘটনাও ঘটেছে। এখন সরকারেরই প্রাথমিক দায়িত্ব সরকারের যে কারা করেছে সেটা চিহ্নিত করা এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। এটা ঠিক যে একটি দলের প্রধান যেভাবে আহত হলেন বা যেভাবে এখনো তিনি শঙ্কামুক্ত হলেও দীর্ঘদিন তাকে চিকিৎসা নিতে হবে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাইরে পাঠাবে। কিন্তু নিরাপত্তার কতটা নিশ্চিত হয়েছে, কতটা আমরা ভরসা করতে পারি সরকারের উপর? আপনি দেখুন এর পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তুচ্ছ ঘটনা নেই, পরদিন কৃষি বিশ্ববিদ্যালয়, এবং একজন তুচ্ছ মানে পরবর্তী হামলার উপলক্ষটা তুচ্ছ, কিন্তু একজন দারোয়ান বা একজন, তিনি তো বিশ্ববিদ্যালয়ের কর্মী, তিনি কিভাবে একজন ছাত্রীর, না উনি বিশ্ববিদ্যালয়ের দারোয়ান ছিলেন না, কোন একটা বাড়ির দারোয়ান, যাই হোক যে একজন মানুষ এভাবে চড়াও হবে একজন আরেকজনের উপর বা তাকে শারীরিকভাবে আহত করবে, স্বাভাবিকভাবে এই যে দেখুন বিশ্ববিদ্যালয় এখন পরীক্ষা বন্ধ, সে কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোথাও না কোথাও সমস্যা আছেই। সরকার প্রথম দিকেই তো নজর কম দিয়েছে। একটা হচ্ছে রাজনীতি, আপনি বলছেন রাজনীতিতে অস্থিরতা, সেটা একটা নির্বাচনকে কেন্দ্র করে, আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি অথবা জনজীবনে এক ধরনের হতাশা, এই সবটা মিলে আমরা খুব ভালো নেই। এটা হচ্ছে প্রথম কথা। সরকার সেটা অনুভব করছে কিনা, সরকারের সমস্ত প্রধান উপদেষ্টা 7 দলের সাথে বৈঠকেও যেটা বললেন তাতে একটাই কিন্তু কেন্দ্রবিন্দু, মানে একটাই বিষয়ের উপর আলোকপাত করছে, নির্বাচন হওয়া না হওয়া। যারা চান না নির্বাচন হোক তাদের সম্পর্কে সতর্ক। কে নির্বাচন হোক না চায়?